আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তালা প্রতীকে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন আমি এই রাজনীতির সঙ্গে জড়িত। কী কারণে আমাকে বাদ দিয়ে আরেকজনকে দিল এটা আমি এর উত্তর দিতে পারবো না। তবে এইটুকু বলতে পারি আমি জনগণের চাপে, আমার দলীয় নেতাকর্মীদের চাপে, প্রচণ্ড চাপের মুখে আমি এই সিদ্ধান্ত নিতে বদ্ধ হয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় করছি। আমার বাড়ি 19 তারিখে রাত্রে রাত 8টা সাড়ে 8টার পরে আমার বাড়ি ঘর সহ মানে এই এলাকার ঢাকা মোড় পর্যন্ত মানুষ সবাই ঘিরে রেখেছে। আমি যতক্ষণ পর্যন্ত রাজি হয় নাই, হ্যাঁ বলি নাই, ততক্ষণ পর্যন্ত তারা এখানে ছিল। এই জনগণের দাবির মুখে, নেতাকর্মীদের দাবির মুখে আমি আমার নির্বাচন করছি এবং আমি বিশ্বাস করি যে যে অবস্থা আমি বিরাজমান, যে অবস্থা এখন বর্তমান, সেটা যদি ঠিক থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে, ভোট যদি যার ভোট সে দিবে, সেই অবস্থা যদি থাকে, ইনশাল্লাহ আমরা বিজয় করে বিশ্বাস। আমি আমার নির্বাচনী ইশতেহার কিছু কথা, সব কথা তো বলাও যায় না, লেখাও যায় না, কিছু কথা আমি লিখেছি, আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন নির্বাচনী ইশতেহার করতে একটা কী কাজ করব, আমি করা উচিত বলে মনে করি। আমি সেই কাজগুলোর মধ্যে বাহুদুর ফুলবাড়ি পৌরসভার ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মালিকানার অবৈধ দীর্ঘ 50 বছরের অধিক সময়ে আমরা উদ্বাস্তুর মতো জীবনযাপন করছি। আমি নির্বাচিত হলে এসবের মালিকানা ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব। ব্রিটিশ আমলে বাহুদুর ফুলবাড়ি রেলওয়ে স্টেশন আধুনিকরণ এবং রেলওয়ে পরিত্যক্ত ঘরবাড়ি সময়ের সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। বাহুদুর ফুলবাড়িতে ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস সহ সব সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত করে জনগণকে হয়রানির হাত থেকে রক্ষা করা হবে। সরকারি খাদ্য মিশ্রণ প্রকৃত ব্যক্তিদের মধ্যে বরাদ্দ করে দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন, বাহুদুর ফুলবাড়ির ঐতিহ্যবাহী পুরনো শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পর্যায়ক্রমে সরকারিকরণে আওতায় আনা হবে এবং শিক্ষকদের মান সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। সম্মানীয় উচ্চ শিক্ষিত ব্যক্তিদের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়া হবে। বাহুদুর ফুলবাড়ির প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। বাহুদুর এবং ফুলবাড়িকে চাঁদা ও সন্ত্রাসমুক্ত করা হবে। বাহুদুর ফুলবাড়ির প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হবে এবং বাহুদুর ফুলবাড়িকে চাঁদা ও সন্ত্রাসমুক্ত করা হবে। স্বাস্থ্যসেবা জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য বিদ্যমান হাসপাতাল সমূহ রেখে প্রয়োজনে নতুন চিকিৎসা কেন্দ্র খুলে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার, ঔষধ, আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করা হবে। উভয় উপজেলায় মাদক মুক্ত সমাজ গঠন করে বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় শিল্প কারখানা নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হবে। কয়লা খনি, পাথর খনিতে বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। এতিম, দুস্থ এবং অক্ষম ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষিত সিনিয়র সিটিজেনদেরকে যথার্থ মূল্যায়ন করা হবে। তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে গরিব ও মেধাবীদের বৃত্তি ও চাকরির ব্যবস্থাকরণে উদ্যোগ নেওয়া হবে। ইমাম, মুয়াজ্জিন সাহেব, পুরোহিত এবং তা আলেম ওলামাদের সম্মান, আর্থিক সুবিধার ব্যবস্থা করা হবে। ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ যুগবতী করা হবে। দলমত বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের অসাম্প্রদায়িক সমাজ গঠনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ যুগবতী করা হবে। দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমাজের সকল মানুষের অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করা হবে। আত্মীয়তা, পক্ষপাতহীন আচরণের মাধ্যমে সমাজের উন্নয়ন করা হবে। সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করে ব্যবসা বাণিজ্য গতি ফিরিয়ে এনে একটি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করা হবে। আমি এদের রেজাউল হক জাতীয় সংসদ নির্বাচনে তালা মারলাম আপনাদের সমর্থন প্রত্যাশা করি এবং আপনাদের দোয়া মহান আল্লাহ পাকের মেহরবানিতে নির্বাচনে আমি উপরে বর্ণিত অঙ্গীকারসমূহ বাস্তবায়নে যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করব এবং এলাকার সমস্যা সংক্রান্ত অভাব অভিযোগ নিয়ে সংসদের উচ্চকণ্ঠে কথা বলব। সাংবাদিক হলো জাতির বিবেক। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন চাই। আমরা ওই সেফটি চাই যাতে আগের মতো কোনো নির্বাচন যেতে না হয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি, আপনাদের কাছে
অনুরোধ করছি আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে। রায় কার দিকে যাবে এটা তো বলা যাবে না, নাকি কথা ঠিক কেন? পরিবেশটা যেন ঠিক পরিবেশ এবং সন্ত্রাস মুক্ত যেন থাকে। এখনও আমাদের লোকদেরকে এখনও ভয়ভীতি দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন রাতের আধারে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এই অবস্থাটা চলতে গেলে তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে এই ভয়ভীতি থেকে আমরা যদি আমাদের ভোটাররা সম্পূর্ণ স্বাধীন থেকে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে ওই দিন সকাল থেকে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে, এই ব্যবস্থা করতে হবে। খালি কেন্দ্র আশেপাশে সব ঠিক থাকলো, রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হলো, এই কথা ঠিক কিনা বলেন? 18 সালের নির্বাচনের মতো সেরকম নির্বাচন আমরা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই ব্যাপারটা একটু জোরালোভাবে ভূমিকা পালন করবেন।